আচ্ছা, এখন আমরা লিমিটের এই ক্লাসটা আমাদের মোটামুটি শেষ ক্লাস, ঠিক আছে? তো এখানে আমরা কিছু মানে লিমিটের সমস্যা করব, যেটার সবগুলো 2026 সালের দিয়ে আছে। ব্যাপারটা কীরকম? ধরো ওই যে কোশ্চেনগুলোর কি হলো, ও আচ্ছা, ধরো কোশ্চেনগুলোর সাথে সাল একটা মিশিয়ে দেয় না, 2025 সালের পরীক্ষার সাথে 2025, 2026-এর সাথে। তো এই প্রবলেমগুলো একটা দুটো করে বানানোর চেষ্টা করেছি আমরা, ঠিক আছে? তো সেটা এখন মানে আমরা করার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা হচ্ছে মানে A1, A2, A3 থেকে A 2026 একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স আছে, আর A1টা সবচেয়ে বড়, A 2026টা সবচেয়ে ছোট, ঠিক আছে? তো এখানে বার করতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটা হচ্ছে 1/n। এইটার ভ্যালু বার করতে হবে। তাহলে কি করা যেতে পারে? তাহলে এটা দেখি আগে। তাহলে A1 হোল টু দি পাওয়ার n প্লাস A2 হোল টু দি পাওয়ার n প্লাস এইভাবে এই A হচ্ছে 2026 হোল টু দি পাওয়ার n। এইটার হচ্ছে কি আছে, এটার টু দি পাওয়ার ছিল 1/n, আর ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তাই না? খুব ভালো করে দেখি, এই লিমিটটার কোনো ফর্মে আমি আনতে পারবো না। একটা কাজ করা যেতে পারে, আমি A1 যেহেতু সবচেয়ে বড়, তাহলে আমি যদি A1 দিয়ে ভাগ করে দিই, তাহলে A2/A1 এটা একের চেয়ে ছোট, আবার A3/A1 সেটাও একের চেয়ে ছোট। তাহলে এটার হোল টু দি পাওয়ার n টেন্ডস টু 0, এটারও হোল টু দি পাওয়ার n টেন্ডস টু 0, মানে যে কোনো মানে A 2026/A1 সেটাও টেন্ডস টু 0, তাই না? তো আমি তাহলে আগে A1 কমন নিয়ে নিই। তাহলে A1 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n, তার মানে A1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস A2 হোল টু দি পাওয়ার n বাই A1 প্লাস A3/A1 এইভাবে আছে। A হচ্ছে 2026/A1, এইটার হোল টু দি পাওয়ার n, পুরোটার হোল টু দি পাওয়ার 1/n। এইগুলো একটু মুছে দিই, তাহলে ভাল লাগবে, ঠিক আছে? এবার তাহলে কি করা যেতে পারে, এটার একটা আমি কিছু ধরে নিই, y ইকুয়াল টু ধরে নিই। তাহলে y ইকুয়াল টু A1 তারপরে হচ্ছে A3/A1, এইভাবে যেতে যেতে A 2026/A1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে আমি এবার লগ নিয়ে নিই। তাহলে লগ y কি হচ্ছে, লগ অফ A1 প্লাস লগ অফ এই পুরো পার্টটার 1 প্লাস A2/A1 log of A2/A1 A3/A1
থেকে এ 2026 বাই A1 থাক। আর 1/n আমি নিচে লিখে দিচ্ছি n আকারে। তাহলে আমার লিমিট এন্ট্রান্সটা এখানে ইনফিনিটি বসালে, এটা তো আমার কনস্ট্যান্ট আছে, তাহলে আমি এখানে লিমিট এন্ট্রান্সটা ইনফিনিটি বসাই। তাহলে এবার ডেরিভেটিভ করতে পারি সিম্পলি। তাহলে এইটা হচ্ছে যেটা থাকবে, যেটা ছিল সেটা থেকে যাক। তাহলে এই সমান চিহ্নটা আমি মুছে দিই, তাহলে ভালো লাগবে। আর এখানে হচ্ছে লিমিট এন্ট্রান্স টু ইনফিনিটি হলো। নিচের পার্টটার ডেরিভেটিভ হচ্ছে 1, ওপরের পার্টটার ডেরিভেটিভ হচ্ছে ঝামেলা। ওপরের পার্টটার ডেরিভেটিভ হচ্ছে এটা 1/n, মানে 1 এই পুরোটা 1 প্লাস A2/A1 হোল টু দি পাওয়ার n, A3/A1 প্লাস, তারপর কি হচ্ছে, তারপরে হচ্ছে A 2026/A1 হোল টু দি পাওয়ার n। ওকে, এবার আমরা কি করব, এটার ডেরিভেটিভ করব এই পুরো পার্টটার, কারণ এখনও তো ফাংশন শেষ হয়নি। তাহলে এটা 0, তারপরে হচ্ছে A2, কি হলো এটা, A2/A1 n log A2/A1 প্লাস A3/A1 এটার n log A3/A1 প্লাস A 2026/A1 হোল টু দি পাওয়ার n log of A 2026/A1 থাক। ভালো করে আমি দেখি এবার, A2/A1 এটা হচ্ছে একের চেয়ে ছোট, তাহলে এটার হোল টু দি পাওয়ার n যখন n টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি, এটা 0 না, তার মানে এটা 0। আচ্ছা, এখানে একটা কালার অন্য করি, তাহলে ভাল লাগবে ব্যাপারটা। এটা 0, এটা 0, এরপরে যা আছে সব 0, এটাও 0। তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যায়, নিচের পার্টটা আমি আর যাবই না, দেখবই না, কারণ 1 + 0 আছে। তাহলে log y ইকুয়াল টু হচ্ছে log A1, তাহলে y ইকুয়াল টু A1। আচ্ছা, অপশান দেখি, y ইকুয়াল টু A1, এই অপশানটা কারেক্ট। আচ্ছা, এই অঙ্কগুলো মূলত যেই মেন অ্যাডভান্স বা আইএসআই সব জায়গাতেই আসতে পারে, WBJEতেও আসতে পারে। সাল দিয়ে মোটামুটি প্রত্যেক বছর একটা দুটো তিনটে করে অঙ্ক থাকে। এবার এই অঙ্কগুলো আমাদের করার যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা নতুন টাইপের একটু, মানে 2026 সালে কীরকম কী আসতে পারে সেটার সঙ্গে একটু পরিচিত হচ্ছি, আর তেমন কিছু না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা ডেফিনাইট ইন্টিগ্রালের একটা কিছু আছে, সেটা A ইকুয়াল টু বলে দেওয়া আছে যে একটা নন ইন্টিগ্রাল, মানে একটা, মানে ডেফিনাইট ইন্টিগ্রালের A দেওয়া আছে, আর BN দেওয়া আছে এটা। তাহলে এইটার বার করতে হবে, এটা হচ্ছে n টু দি পাওয়ার লিখতে হবে। এটা একটু ভুল লিখেছে, n টু দি পাওয়ার 2026n। ঠিক আছে, তাহলে আমি এই লিমিটের ভ্যালুটা বার করার আগে চেষ্টা করি। ঠিক আছে, তো বিএনটা কি, বিএনটা 1 + 2026, এগুলো সব, তারপরে n টু দি পাওয়ার 2026 আছে। তাহলে এইটাকে আমি বলতে পারি না, বিএনটা এটা হচ্ছে n ইকুয়াল টু r ইকুয়াল টু 1 to n
হচ্ছে n প্লাস r টু দি পাওয়ার 2026, এইটা আমরা বলতে পারি। আবার কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করা হয়নি। তাহলে এবার আমি bn এর লিমিটটা বার করি, টা এখন থাক। তো b হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিমিট bn বাই n টু দি পাওয়ার 2026। bn মানে যেটা ছিল সেটা হচ্ছে 1 টু n n টু দি পাওয়ার 2026 প্লাস r টু দি পাওয়ার 2026, এটা আর 2000 n টু দি পাওয়ার 2026 n, এইটার পুরোটা টু দি পাওয়ার কি ছিল, পুরোটা টু দি পাওয়ার ছিল 1/n। থাক, খুব ভালো করে আমি দেখি যে এখানে 1 থেকে 2026 অবধি যতগুলো, এই n অবধি যতগুলো নাম্বার আছে সেগুলোর একটা একটা করে যোগ করেছে। তাহলে এইটা যদি আমি এই nটা এখানে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে আমি এইভাবে লিখতে পারি না যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, একটা দুটো লাইন বেশি করি, তাহলে সবারই বুঝতে সুবিধা হবে। n টু দি পাওয়ার 2026 হচ্ছে +1, যেটা প্রথম ছিল, ডিভাইড বাই n টু দি পাওয়ার 2026। n টু দি পাওয়ার 2026 প্লাস 2 টু দি পাওয়ার 2026 বাই n টু দি পাওয়ার 2026। এইভাবে যেতে যেতে আমি এইভাবে ভাগ করে নিতে পারি না? তাহলে n টু দি পাওয়ার 2026 প্লাস n টু দি পাওয়ার 2026 বাই n টু দি পাওয়ার 2026, এইটার হোল টু দি পাওয়ার 1/n। আশা করছি কারো কোনো আপত্তি নেই, তাই তো? তাহলে এইটা আমি এই সিগমা আকারে লিখেছিলাম। এবার আমরা তাহলে একটা কাজ করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা প্রত্যেকটা 1 প্লাস r টু দি পাওয়ার 2026 r বাই n হোল টু দি পাওয়ার 2026, 1 টু n 1 প্লাস r বাই n হোল টু দি পাওয়ার 2026, এইটার হোল টু দি পাওয়ার 1/n। আর আমি কিছু করতে পাচ্ছি না, তাহলে আমি কি করব? তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরো এটাকে আমি লগ নিয়ে নিচ্ছি, মানে y ইকুয়াল টু লিমিট, আচ্ছা লিমিটটা আমার লেখার দরকারও নেই, লাস্ট যেটা ছিল সেটা শুধু লিখে নিই। ওয়ান প্লাস এটা, আর সেটার সাথে কি ছিল,
সেটার সাথে মনে হয় লগ ছিল, লগ ছিল, এইগুলোর সাথে একটা করে লগ ছিল রে, এই লগটা এর সাথে আছে। এটা হচ্ছে লগ। তাহলে আমি এইটাকে এইভাবে লিখতে পারি যে লগ অফ 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার 2026 প্লাস লগ অফ 1 প্লাস 2/n হোল টু দি পাওয়ার 2026 প্লাস এইভাবে যেতে যেতে এই পুরোটার হোল টু দি পাওয়ার n। তো লগের ওপরে n আছে, সেটাকে আমি 1/n লিখে নিই, তাহলে আর কোনো আমার ঝামেলা থাকবে না। সেটাকে আমি 1/n লিখে নিই, এটা। তো এখান থেকে আমার চলে যাচ্ছে কত, n অবধি, 1 প্লাস n/n হোল টু দি পাওয়ার 2026। তো এইটাকে যেহেতু প্রত্যেকটা এ আছে, তাহলে 1/n সামেশান অফ হচ্ছে কত, r ইকুয়াল টু 1 টু n log of 1 plus 1 r/n হোল টু দি পাওয়ার 2026। এখানে হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তো এখানে আমার কি হচ্ছে, তাহলে এইটা আমার যদি এইটা থাকে, তাহলে আমার ডেফিনাইট ইন্টিগ্রালের একদম প্রাইমারি ফর্মুলা অনুযায়ী কি, log of 1 plus x টু দি পাওয়ার 2026 dx। এটা এটা আমার এই অঙ্কটা এই অবধি এসছে, যেটার ভ্যালু হচ্ছে আমার দেওয়া আছে b। তাহলে একটু ইন্টিগ্রেট করার চেষ্টা করি। এখানে করব, আচ্ছা পরের পেজে করি। তাহলে b ইকুয়াল টু 0 to 1 log of 1 plus x to the power 2026 dx। ওকে, তাহলে x log of 1 plus x to the power 2026, এটা হচ্ছে কত, 0 থেকে 1 মাইনাস 0 থেকে 1 ইন্টিগ্রেশন অফ কি হচ্ছে, এক্সটা হচ্ছে 1/x প্লাস 2026 প্লাস 1 আর 2026 দূর বাবা 2026 x টু দি পাওয়ার 2025 dx। আশা করছি অঙ্কটা কিছু একটা ফরম্যাটে আসার চেষ্টা করেছে। তাহলে বিটা হচ্ছে কত, এটা 1 log 2 আর x ইকুয়াল টু 0 হলে 0 মাইনাস 2026 ইন্টিগ্রেশন অফ 0 টু 1 x টু দি পাওয়ার 2026, এটা মিশে যায়, বাই 2026 dx। চলো এবার এখানে একটা ইন্টিগ্রেশনে আমি যদি করি, যেহেতু এখনো ইন্টিগ্রেশন পড়ানো হয়নি, যারা ইন্টিগ্রেশন পড়েছে তারা বুঝবে, +1 -1 করি, তাহলে তো ব্যাপারটা আমার খুব একটা আর কঠিন রইল না, রইল কি? তাহলে b হচ্ছে log 2 মাইনাস 2026 প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে যায়, আচ্ছা
2026 ইন্টিগ্রেশন অফ 0 to 1, আরেকটা লাইন এখানে লিখেই দিই, dx মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2026 ইন্টিগ্রেশন অফ 0 to 1 1/1 প্লাস x টু দি পাওয়ার 2026 dx। এটা তাহলে এটা হয়ে যায় 1, ওইটা লিখছিলাম না, তো এইটার জন্য আর একটা লাইন লিখতে হবে, এটা সেই জন্য মুছে দিচ্ছে, আর কিচ্ছু না, থাক। তাহলে আমার যে এই ইন্টিগ্রেশনটা এবার আমি দেখি, এই যে ইন্টিগ্রেশন, এইটা তো মানে এখন আমরা অন্তত 10+2 লেভেলে আমাদের আর ইন্টিগ্রেট করা সম্ভব না, সেই জন্য এটার আমার একটা ভ্যালু দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে এটার যদি ভ্যালু এ হয়, তাহলে বি ইকুয়াল টু log 2 মাইনাস 2026 প্লাস 2026 এ, এটা একটা রিলেশন আমার কাছে এসছে। ঠিক আছে, এই রিলেশন দিয়ে কিছু একটা করা, এবার কোশ্চেনটা একটু দেখি। সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিট। তাহলে আগে এইটার মানে এটা বার করি, ডিজিটটা বার করি। তাহলে বি ইকুয়াল টু কি এসছে আমার? বি ইকুয়াল টু যেটা এসছে সেটা হচ্ছে বাবা দাঁড়া রে, log 2 প্লাস 2026 এ মাইনাস 2026, log 2 প্লাস 2026 এ মাইনাস 2026, তাহলে এটা মাইনাস, এইটা প্লাস হবে। তাহলে log 2 প্লাস 2026 এ, এখানে একটা 6 থাকবে, এটা ভুলে গেছে, মাইনাস বি, এটা হচ্ছে 2026। তাহলে এটা বাই 2 হচ্ছে কত? এটা বাই 2, তার মানে হচ্ছে কত? 1013। তাহলে এটা সাম অফ ডিজিট কত? ডিজিটগুলো সাম হচ্ছে 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 3, তাহলে 4 5। এখানে তাহলে অপশান কোনটা কারেক্ট? এই অপশানটা কারেক্ট আমাদের। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক ছিল। আচ্ছা, এর পরের অঙ্কটায় আমরা আসি। এফ(x) হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে এখানে বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাহলে এটার ভ্যালু বার করতে হবে। তো আমরা বক্স এক্সের প্রপার্টিজ আগে এক্স থেকে আর এক্স মাইনাস 1 অবধি হয় না, তো এই প্রপার্টিজটা আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে 2026 বাই এক্স মাইনাস 1, এখান থেকে বক্স অফ 2026 বাই এক্স, এইটা হচ্ছে 2026 বাই এক্স, এটার সাথে আমার একটা এক্স গুণ আছে। তাহলে 2026 মাইনাস 1, আচ্ছা মাইনাস এক্স বাই এক্স, আর এটার সাথে আমার যেহেতু একটা এক্স গুণ আছে, এই এক্সটা আমি লিখি, এক্স 2026 বাই এক্স, এটা হচ্ছে কত?
এক্স ইন্টু 2000, মানে 2026/x, এটার সাথে একটা গুণ হবে এক্স। তাহলে আমি এই জায়গাটা নিয়ে চলে এসেছি, এবার লিমিট লাগিয়ে দেবো। তাহলে এই এক্সটা কেটে যায়, আচ্ছা এই এক্সটা কেটে যায়। ঠিক আছে, দেখি তাহলে এবার কি করব। অঙ্কটা এখানে এটা জিরো টাইপিং করেছে, আর লেখাটাও বুঝতে পারিনি, এটা জিরো হবে। তাহলে 2026 মাইনাস এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স 2026/x, এটা হচ্ছে কত অবধি, 26 অবধি, ওখানে আর লিমিট লাগানোর দরকার নেই। তাহলে এখানেও জিরো হয়ে যায়, তাহলে 2026 লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স 2026/x, এটা হচ্ছে 2026 অবধি। তাহলে আমার ব্যাপারটা এসে গেল যে এই লিমিটটার ভ্যালু কত, এবার যদি এক্স টেন্স টু ইনফিনিটি ছিল কোশ্চেনে, প্রথমে আমি সেটাকে কেটে জিরো করেছি, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হতো তাহলে এই পার্টটা এক্সিস্ট করতো না, এই পার্টটা এক্সিস্ট করতো, তাহলে তখন মানে এই লিমিটটাই এক্সিস্ট করতো না, এক্স টেন্স টু ইনফিনিটিতে এই লিমিটটা এক্সিস্ট করতো না। ওকে, আচ্ছা পরেরটা দেখি। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। এখানে বলেছে একটা থার্ড ডিফারেন্সিয়েবল ফাংশন আছে এফ অফ এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু, এত প্রত্যেকটাতে টাইপিং করেছে কেন এরকম, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস 2026 এফ অফ এক্স এইসব আছে, এফ অফ এফ ড্যাশ জিরো হচ্ছে 1। তাহলে আমি এখানে যেটা বার করব সেটা হচ্ছে এ বি এর ভ্যালু বার করতে হবে আমার। তাহলে আমি সবার প্রথমে যখন কম্পোজিট এরকম ফাংশন আছে তাহলে সেখানে এফ এক্সটা বার করব। তো এফ এক্স দেখি, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তাহলে এফ ড্যাশ এক্স কত, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এফ অফ এইচ আর প্লাস 2026 এক্স এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তাহলে এটা কেটে যায়, আর এখানে তাহলে আমার থাকছে কত, আচ্ছা পরের পেজটায় যাই। এফ ড্যাশ এক্স হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এইচ প্লাস 2026 এক্স এইচ বাই এইচ। আচ্ছা ঠিক আছে, এই অবধি আমার এসছে। এখানে তাহলে আমার এফ অফ জিরো বার করি, এটা এফ অফ জিরো ইকুয়াল টু 2 এফ অফ জিরো প্লাস জিরো, তার মানে এফ অফ জিরো এর ভ্যালু জিরো, তাই না? তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ ড্যাশ অফ এইচ
প্লাস 2026 এক্স ডিভাইড বাই 1, তাহলে হচ্ছে বেসিক্যালি এফ ড্যাশ অফ 0 প্লাস 2026 এক্স, এফ ড্যাশ অফ 0 হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2026 এক্স, এটা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স। তাহলে এফ এক্স কত হচ্ছে? আমি আর এফ এক্স বার করার খুব একটা প্রয়োজন করব না, কারণ আমি লিমিটের ভ্যালুটা বার করব, সেটা ভুলে গেছিলাম, জীবনে লক্ষ্য বলা যাবে না। তো আমি লিমিটের ভ্যালুটা এটা বার করছি। তাহলে এফ অফ 0 0, এটা 0 0 মানে 0 0 আকারে আছে। তাহলে এফ অফ এক্স মাইনাস এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে এই লিমিটটা বলেছে এক্সিস্ট করে। আমি দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0, এফ ড্যাশ অফ এক্স মাইনাস এ প্লাস 2bx বাই 2x। তাহলে এটা টেন্ডস টু 0, এটা টেন্ডস টু 0, তাহলে এফ অফ 0 মাইনাস এ প্লাস 2b ইন্টু 0 মানে 0, এটা 0, তার মানে a এর ভ্যালুটা হচ্ছে 1। এবার b এর ভ্যালুটায় আসি। b এর ভ্যালুটা হচ্ছে বার করতে হবে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করি। লিমিট এক্স টেন্ডস টু 0, এফ ডবল ড্যাশ এক্স মাইনাস এ প্লাস মাইনাস এটা 0 হবে 2b বাই 2, এটা লিমিটের ভ্যালুটা কত দেওয়া আছে একটু দেখে নিই। কোশ্চেনে তো একটা লিমিটের ভ্যালু দেওয়া হবে। আচ্ছা, এটাও বলেছে এক্সিস্ট করে, লিমিটটা এক্সিস্ট করে। আমার কাছে এফ ড্যাশ টেক্স কত দেওয়া আছে 2026, তাহলে এফ ডবল ড্যাশ টেক্স কত 2026। চলো, তাহলে 2026 প্লাস এখানে হচ্ছে 2b বাই 2, এটা হচ্ছে লিমিটের ভ্যালু, আর a এর ভ্যালুটা আসছে 1। তাহলে আমি এখানে কোন অপশানটা চুজ করব? তাহলে আমি খুব পরিষ্কার বুঝতে পারি যে এরকম কোনো অপশান হচ্ছে a ইকুয়াল টু 1 আর b বিলংস টু রিয়েল, এরকম কোনো অপশান থাকলে সেটা কারেক্ট। তাহলে সেটাতেই যাই ব্যাক করে। আচ্ছা, একটু এই অপশানটা তাহলে কারেক্ট। এবার যদি এখানে এই লিমিটের একটা ভ্যালু দেওয়া থাকতো, তাহলে আমার এই তিনটে রিলেশন ঠিক হওয়ার চান্সেস ছিল যে কোনো একটা। যখন এরকম এক্সিস্ট বলবে তখন একটা রিয়েল হওয়ার চান্সেস বেশি, আর না হলে নিচের পাওয়ারটা অনেক বড় থাকতো। আচ্ছা, একটা ফাংশন আছে, সেটা মানে এফএক্স একটা ফাংশন আছে R2R এর মধ্যে, তো এবং এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে। তাহলে এই লিমিটের ভ্যালু কত? এটা হচ্ছে ইনইকুয়ালিটির লিমিট। তাহলে দেখি, এটা হচ্ছে বলেছে 0, 2026, 3 ডাজ নট এক্সিস্ট, এইসব বলেছে। তাহলে 2026 এক্স কিউব প্লাস 3x সাইন এক্স
এখান থেকে কত fx হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2026 x টু দি পাওয়ার 4 প্লাস x tan x। তাহলে প্রত্যেকটার নিচে x স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। চলো তারপর দেখি কি করা যায়। আর লিমিট লাগাবো, আর একটা x স্কোয়ার তাহলে এ করে দিই, তারপর লাগাবো। আচ্ছা, এখানে একেবারে লিমিট এক্সটেন্স টু 0 লিখে যাই। 2026 x প্লাস 3 বা সাইন এক্স বাই এক্স, এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 fx বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে হচ্ছে কি 2 প্লাস 2026 এক্স স্কোয়ার প্লাস tan x বাই এক্স। ও বাবা, এখানে লিমিট এক্সটেন্স টু 0 একটা লিখতে ভুলে গেছি। লিমিট এক্সটেন্স টু 0। তাহলে এইটা 0 হয়ে যায়, এইটা 1 হয়ে যায়, তাহলে মোট ভ্যালু আসে 3। এটা তো কিছুই না, এইটা হচ্ছে 2 আছে, এটা হচ্ছে 0 আছে, এটা হচ্ছে 1, তার মানে দুই দিকেই 3 হচ্ছে। তো আমি এখানে ছোট করে লিখি fx হচ্ছে 3 থেকে 3 এর মধ্যে, তার মানে তার ভ্যালুটা কত আসবে 3, তাই তো? এই টাইপের অঙ্ক আমরা আগে অনেক করেছি, এই অঙ্কটা ভালো অঙ্ক। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আছে, তাহলে আমি লিমিট এক্সটেন্স টু 0-তে কনভার্ট করি। তাহলে কি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2026 বাই এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস 2026 এক্স মাইনাস 1 বাই এক্স। এবার তো আশা করছি আমরা একদম সিম্পলি লিমিটের মতো করেই করে ফেলতে পারবো, বা হচ্ছে ওই এটার সঙ্গে ডেরিভেটিভও করতে পারি, আবার এও করতে পারি। তাহলে হচ্ছে কত 1 প্লাস 2026 এক্স প্লাস 1, এখানে রুট, তাহলে এই রুটটা উঠে যাবে। আচ্ছা, আর একটা লাইন করে দিই, মুছে দেওয়ার দরকার নেই। প্লাস 1, তো কি হচ্ছে 1 প্লাস 2026 এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 2026 এক্স প্লাস 1 ইন্টু এক্স লিমিট এক্সটেন্স টু 0। তাহলে এই 1 1 কেটে যায়, তো 1 1টাকে মুছি, ভালো লাগছে না, এটা মুছে দেয়। তাহলে এটা কেটে যায়, 2026 থাকে, এটা হচ্ছে কত 1, এটা 0, এটা 0 হয়ে যাচ্ছে, এটা নিচে হচ্ছে 2। তাহলে মানে এটার ভ্যালু হচ্ছে 2026 হচ্ছে ওপরে, 2026 বাই 2, তার মানে 2013। ঠিক আছে, 2013। আচ্ছা, এখানে দেখি an আর bn দেওয়া আছে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an বাই bn কত হবে? তাহলে an কত, an এর টাইপটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি, bnটাও 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে আমি একটা একটা করে লিমিটের ভ্যালু বার করি।
আচ্ছা, না করে আমি আরেকটা কাজও করতে পারি। ওয়ান প্লাস 2026, এত টাইপ মিস্টেক করলে কি হবে, এটার এন, তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি আমি করতেই পারি না। এটার তাহলে ভ্যালু কত হবে? 1 প্লাস 2026 বাই এন মাইনাস 1 ইন্টু এন। তার মানে -1 আর 1টা কেটে যায়, 1, তাহলে এই লিমিটটার ভ্যালু থাকে 2026। তাহলে এই লিমিটটার ভ্যালু আসছে কই? 2026। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? মানে ই টু দি পাওয়ার। সিমিলারলি তাই আসে। তাহলে দুটোর লিমিটের রেশিও কত? এটা আমরা এ করেও করতে পারি, এই এন বাই বিএন আকারে করলেও সেটাই আসবে। ঠিক আছে, আচ্ছা পরেরটায় যাই। এ বাবা, এরা এমন অঙ্ক দিচ্ছে আজকাল, এই অঙ্কটা দেখেই ভয় লাগছে। এই অঙ্কটা কি করা যায়? cos x এর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 17 বাই 2026, এর গ্রাফ আমি এখন আঁকতে পারবো না। এটা অন্তত 3-4 ঘন্টা লাগবে, তাও কতবার ঠিক হবে ভুল হবে আমি জানি না। তার আবার cos বার করতে হবে, তার সাথে আবার এটা আছে, তাই মনে হয় না কিছু করা যাবে। খুব ভালো করে আমরা যেটা বুঝি, cos এর সঙ্গে যেটা আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 17 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 2026, কজের মধ্যে সাইনের মধ্যে যাই থাক সেটা -1 থেকে 1 এর মধ্যে হতেই হবে, আর তো কোনো অপশান নেই। এবার তাহলে 2026 লাগিয়ে দাও। মাইনাস এক্স টু দি পাওয়ার 2025 থেকে এক্স টু দি পাওয়ার 2025 cos অফ এটা। তাহলে এবার আমি লিমিটটা লাগিয়ে দেবো। তাহলে এখানেই লিমিট লাগিয়ে দিয়ে আর এ করে লাভ নেই। যদি লিমিট এক্সটেন্স টু 0 হয় তাহলে এটা 0 হবে, এখানে তো সেই এই লিমিটটাই চলে আসছে, আর এটাও লিমিট এক্সটেন্স টু 0 হলে এটাও 0 হবে না? আচ্ছা একটা লাইন করে দিই, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এক্স টু দি পাওয়ার 2025 থেকে লিমিট এক্সটেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 2025 cos অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 17 বাই 26 লিমিট এক্সটেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 2025। চলো, তাহলে এটা 0, এটাও 0, তার মানে 0 থেকে লিমিট এক্সটেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 2025 cos অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 17 বাই এক্স টু দি পাওয়ার 2026 থেকে 0 অবধি। তার মানে এক্স লিমিট এক্সটেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 2025 cos অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 17 এক্স টু দি পাওয়ার 2026, এটার ভ্যালু 0 না? দেখি অপশান কিছু দেওয়া আছে কিনা। এটা কারেক্ট। এই অঙ্কটা সহজ ছিল, এটা কঠিন ছিল না। আচ্ছা, এরপরে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রালের মানে বেসিক্যালি ডেরিভেটিভের লিমিট দিয়েছে।
তাহলে এফএক্সটা আমি এখানে লিখে নিই ডাইরেক্ট 0 to x e to the power 2 2026 t minus 2026 t minus 1 divided by x square limit x tends to 0 তার মানে হচ্ছে কত 2026 e to the power 2026 মাইনাস লেখাটা কেমন একটা হচ্ছে কেন বাবা এটা ডেরিভেটিভ করলে 2026 e to the power 2026 t মাইনাস 2026 t minus 1 এটা তো t গুলো x হয়ে যাবে আর এখানে হচ্ছে 2x আর একবার ডেরিভেটিভ করলে আশা করছি হয়ে যাবে এখানে হচ্ছে কত লিমিট x টেন্ডস টু 0 তাহলে লিমিট x টেন্ডস টু 0 2026 ইন্টু 2026 e টু দি পাওয়ার 2026 x মাইনাস 2026 ডিভাইড বাই 2 থাকুক তাহলে হচ্ছে এটা হচ্ছে তাহলে ফাইনাইট ফর্মে চলে আসছে এটা হচ্ছে 0 হয়ে মানে 1 হয়ে যাচ্ছে তাহলে 2026 একেবারে এখান থেকে একটা কমন রেখে দিই 2026 মাইনাস 1 ডিভাইড বাই 2 তাহলে 2025 ইন্টু 1023 অঙ্ক আনসারটা এটা এরকম ফর্মে আনসারটা দেবে আচ্ছা পরের অঙ্কটায় যাই আচ্ছা এই অঙ্কটা এই অবধি শেষ তাহলে ঠিক আছে এরপরে আমাদের ডেরিভেটিভের ক্লাসে দেখা হবে ডেরিভেটিভের পরে আমরা গ্রাফ পড়তে শুরু করব ডেরিভেটিভের একটা ক্লাস হবে তারপরে আমরা আশা করছি গ্রাফ পড়তে শুরু করব ঠিক আছে টাটা তাহলে ওকে